জানিস কি হয়েছে? কি হয়েছে রে, কি হয়েছে? আরে পাশের বাড়ির মেয়েটা না একদম ভালো না। তাই নাকি? আমিও শুনেছি। জানিস ওদের ঘরেটা রোজ ইস, মানুষের কান কথা না শুনে চলুন আমরা গল্প শুনি। আজ আমরা আপনাদেরকে একটা গল্প শোনাব। সেই গল্পটি নেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় শিক্ষা কার্যক্রমের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের একটি গল্প। গল্পের নাম কুমড়ো ও পাখির গল্প। চলুন আমরা গল্পটা শুরু করছি। গ্রাম থেকে দূরে বনের ধারে নির্জন জায়গায় ছিল এক মিষ্টি কুমড়োর লতা। লতায় ছিল একটিমাত্র মিষ্টি কুমড়ো, দেখতে বেশ গোলগাল। ছোট্ট একটা কুল গাছে জড়ানো লতায় মিষ্টি কুমড়োটা ঝুলছিল। সকাল হলো, শিশির জমে আছে ঘাস ও লতা পাতায়। মিষ্টি কুমড়ো আর শিশির কথা বলছে। ও কুমড়ো ভাই, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো। তুমি? আমিও ভালো। তুমি খুব ভালো। রোজ তুমি আমার গা ধুইয়ে দাও, মনে কি যে ফুর্তি লাগে। বৃষ্টি না আসা পর্যন্ত ওটাই আমার কাজ। আমি গাছপালা, ঘাস, লতা পাতার গা ধুইয়ে দিই। ওরা কেমন সুন্দর হয়ে ওঠে। এমন সময় চারিদিকে আলো ফুটল, রোদ উঠল। ও কুমড়ো ভাই, তুমি কেমন আছো? তোমার দয়ায় ভালো আছি ভাই। ভোর রাতে শিশির গা ধুয়ে গেছে, এখনো গায়ে তোমার আঁচ লাগছে। মনটা খুশিতে ভরে উঠেছে। এখন আমি যাই মিষ্টি কুমড়ো। কেমন রোদ উঠেছে, এখন আমার যাওয়ার পালা। চলি তাহলে। যাও শিশির বন্ধু, রাতে আবার দেখা হবে। এমন সময় দোয়েল পাখি এলো। পোকা খেতে খেতে দোয়েল বলে, কি চমৎকার পোকা! তুমি খাবে কুমড়ো ভাই? না ভাই, ওসব আমাদের খাদ্য নয়। ওরা আমাদের দুশমন। ওদের জ্বালায় একটা ফুলও ফল হতে পারে না। পোকাগুলো সব খেয়ে সাবার করে। আচ্ছা, রোজ তোমার লতায় বসি, পাতায় বসি, তুমি রাগ করো না তো আবার? রাগ করবো কেন? তুমি আমাদের উপকারী বন্ধু। তুমি পোকা খাও বলেই তো আমরা বেঁচে থাকি। তোমার গান আমার খুব ভালো লাগে। তুমি বললে আর কি হবে? মানুষরা যে আমাদের বাঁচতে দিচ্ছে না। সে কি কথা, মানুষই তো সবার বন্ধু। তা তো ঠিক, কিন্তু মানুষ তো বনের গাছপালা কেটে বন সাফ করছে। মানুষ পাখি ও জীবজন্তুও খায়, ধরে ধরে খাঁচায় ভরে রাখে। তাহলে তো খুব খারাপ বলতে হয়। তবে একদিন মানুষ নিশ্চয়ই সব বুঝতে পারবে। কবে আর বুঝবে? মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে, বোমা মারছে। আজকাল তো শুনছি মানুষ গাছপালা বাড়াবার কথা বলছে, যুদ্ধের বিরুদ্ধে অনেক কথা বলছে। মানুষরা আমাদের মতো হলে ভালো হতো। দেখো, পাতায় পড়ছে রোদ, শেকড় এনে দিচ্ছে পানি, পানির মধ্যে আমরা রান্না বান্না হচ্ছে, রান্না বান্না করছি, আর ওই খেয়ে দিনে দিনে আমি বাড়ছি।
তোমাদের তো ভারী সুবিধা, আমাদের দেখো সারাদিন ডালে ডালে পোকা খুঁজতে হয়। যাই তাহলে ওই দিকটাও খুঁজে দেখি, পরে আবার আসবো। এই বলে দোয়েল ফুরুত করে উড়ে গেল। তুমি তো খুব সুন্দর কথা বলো, এতক্ষণ ধরে আমি তোমাদের কথা শুনছিলাম, আমার প্রশংসাও তো করছিলে বেশ। কি যে বলো রোদ বন্ধু, উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত। তুমি হচ্ছ সবার উপকারী বন্ধু, তোমাকে ছাড়া দুনিয়া অচল। আমিও আসি ওই সূর্য থেকে, সূর্য না থাকলে আমাকে পেতে না, সূর্য না থাকলে পৃথিবী নামের এই গ্রহটাও থাকতো না। এমন সময় বাতাস বইল, দোল খেল কুমড়ো। বাতাস কথা বলল, শুধু গ্রহ নয়, তাদের উপগ্রহরাও সূর্যের জন্য বেঁচে আছে। চাঁদের আলো আমার খুব ভালো লাগে। আমাকে তোমার কেমন লাগে? আমি যখন তোমাকে ছুঁয়ে যাই তখন? তোমার জন্যেই তো ফুল থেকে ফলের পরাগ হয়, তাতে ফুল থেকে ফল হয়। ভোমরা ও মৌমাছিও এ কাজে সাহায্য করে। টুনটুনি পাখিও ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায়। আর আমরা এইভাবে একে অপরের সাহায্যে বড় হই, বেঁচে থাকি। এমন সময় বনের ফিঙে টিয়ে বানরের চেঁচামেচি শুরু হয়ে গেল। বাতাসও কিছু না বলে সেদিকে ছুটল। কুমড়ো আবার একা হয়ে গেল। হঠাৎ এক টুনটুনি উড়ে এসে বলতে লাগলো, মানুষের কথা আর বলো না, গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয়, অথচ তারা গাছ কেটে উজাড় করে। কি হয়েছে ভাই? গাছ কাটার কথা শুনে আমার যে খুব ভয় করছে। বনের ভেতর কে যেন চাষ করার জন্য গাছপালা জমি বানাচ্ছে, তারপর সেই গাছপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে, আর সে আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। সে কি বিশাল কাণ্ড! তারপর এখন বৈশাখ মাস, পাতা ডালপালা সব শুকিয়ে গেছে, কোথা থেকে হাওয়াও এসে জুটেছে, দাউ দাউ করে সব কিছু জ্বলছে। এখন উপায়? আগুন এখানে আসবে না তো? ওই দেখো, টিয়ে ফিঙে তারকাক বানর ভালুক সবাই মিলে ছোটাছুটি চেঁচামেচি করে বন তোলপাড় করে তুলেছে। চেঁচামেচিতে মানুষ ছুটে এসেছে, আগুন নেভাচ্ছে। মানুষে আগুন দিয়েছে, আবার মানুষই আগুন দিয়েছে, আবার মানুষই ছুটে এসেছে আগুন নেভাতে। আমি বুঝি না মানুষ কেন এমন করে। তাহলে তো অনেক পশু পাখি পুড়ে মরেছে, অনেক জ্যান্ত গাছপালা পুড়ে গেছে। তোমার টোনা কোথায়? আমি সেখানে একটুখানি উঁকি মারতে গিয়েছিলাম। টোনা বলল এদিকে এসে সকলকে সতর্ক করে দিতে। টোনা দোয়েলের সেবা করছে, দোয়েলের গায়ে নাকি একটু আঁচ লেগেছে। তোমরা ভাই খুব ভালো, একজনের বিপদে আরেকজনকে খবর দাও, খোঁজ খবর নিতে পারো। আর আমাদের গাছের সঙ্গে ঝুলে থেকে সব করতে হয়। আমি যাই, কাঠবিড়ালি বন্ধুদের খবর দিয়ে আসি। এই বলে টুনটুনি ফুরুত করে উড়ে গেল। কুমড়ো আবার একা। এদিকে রোদের সঙ্গে মাটির সঙ্গে কুল গাছের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো দিনে দিনে বাড়তে লাগলো। বর্ষা এলো,
চলেও গেল। শরতে মিষ্টি কুমড়ো পেকে মাটিতে ঝরে পড়ল। তারপর একদিন দোয়েলকে দেখা গেল আবার সেই কুল গাছে। ও কুমড়ো ভাই, তুমি কোথায়? তোমাকে দেখছি না কেন? মাটিতে কয়েকটা চারা উঠেছে। ওরা ওরা মিষ্টি কুমড়োর চারা। ওরা বলল, তুমি কে ভাই? কাকে খুঁজছো? এখানে একটা মিষ্টি কুমড়োর চারা ছিল, আর ছিল একটা সুন্দর মিষ্টি কুমড়ো। ও, তুমি আমাদের মায়ের কথা বলছো? আমরা তারই চারা। মাত্র কয়েকদিন হলো আমরা দাঁড়াতে শিখেছি। মা আমাদের সব কথা বলেছে। তোমার কথা বলেছে? কি বলেছে? বলেছে তোমাকে মায়ের খবর দিতে। বনের পশু পাখিরা সে আগুনের থেকে বেঁচে গেছে কিনা জানার খুব ইচ্ছে ছিল তার। সেই ভয়ানক আগুনের কথা আর মনে করতে চাই না। দুঃখ কষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো। তার চেয়ে আমি তোমাদের গান শোনাই, হাওয়ায় হাওয়ায় তোমরা নাচতে শুরু করো, আর আমি গানের সুর তুলি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। ধন্যবাদ।